হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্নি ডেইলি ব্লগে। তো তোমাদের অনেক দিন ধরে অনেক রিকোয়েস্ট আসছে আর অনেক কমেন্ট আসছে যে আপু তুমি কিভাবে ইউটিউব ভিডিওর থাম্বনেল তৈরি করো। তো তোমাদেরকে আমি আজকে দেখাবো যে আমি কিভাবে ইউটিউব ভিডিওর থাম্বনেল তৈরি করি। আর হচ্ছে যে এই কমেন্টটা অনেক আসছে, আমার ভিডিওটা করতে একটু লেট হয়ে গেছে। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে আরেকটা জিনিস বলে দিই যে অনেকেই কিন্তু জানো না যে ইউটিউব ভিডিওতে থাম্বনেল কিভাবে অ্যাড করতে হয়। আজকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিব A to Z যে তোমরা ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল কিভাবে বানাবে আর ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল তোমরা কিভাবে সেট করবে। তো আমার ভিডিওটা দেখলে অবশ্যই তোমাদের উপকার হবে। আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমরা আমার চ্যানেলে কিছু কিছু ভিডিও দেখে উপকৃত হও, তোমাদের অনেক ভালো লাগে। আর যারা নতুন এসেছো আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করো না, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমাকে অলরেডি সাপোর্ট করতেছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, তোমাদেরকে আমি প্রথমে জানিয়ে দিই যে আমি যে অ্যাপস দিয়ে ভিডিও এডিট করি সেটা হলো ইনশট অ্যাপস। তাই তোমাদেরকে আমি খুব সহজে দেখিয়ে দেবো যে ইনশট অ্যাপস দিয়ে আমি কিন্তু ফটো এডিট করি, তারপর হচ্ছে ভিডিও এডিট করি, দেন হচ্ছে যে থাম্বনেল এডিট করি। ঠিক আছে, এই ইনশট অ্যাপস দিয়ে খুব সহজে তুমিও কিন্তু থাম্বনেল এডিট করতে পারবে। আর তোমাদের আরেকটা কথা বলে দিই, ইনশট অ্যাপস কিন্তু শুধু একভাবে না, এখন দুই প্রকারভাবে থাম্বনেল তৈরি করা যায়, খুব সুন্দর সুন্দর থাম্বনেল। তো তোমরা কিন্তু ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো চলো বেশি আর বকবক করবো না, চলে যাই আমরা ভিডিওতে। বন্ধুরা, ফোনটা হাতে নিয়ে নিলাম, এবার তোমাদের আমি স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিব যে আমি কিভাবে ইনশট অ্যাপস দিয়ে থাম্বনেল তৈরি করি আর থাম্বনেল সেট করি সেটাও দেখিয়ে দিব। তো হচ্ছে যে আমি প্রথমে চলে যাব ইনশট অ্যাপসে। তোমাদের যাদের ইনশট অ্যাপস নাই তারা প্লে স্টোর থেকে নামিয়ে নিতে পারো। তো আমি চলে গেলাম ইনশট অ্যাপসে। ইনশট অ্যাপসে যাওয়ার পরে এই যে এখানে কয়েক ছবি নিব, আমি আমার পছন্দ মতো ছবি নিব। তবে একটা কথা তোমাদেরকে আমি জানিয়ে রাখি যে আমার কিন্তু অনেক সময় ছবি তুলতে মনে থাকে না। তো হচ্ছে যে আমি যে ভিডিওটা করি সে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নিয়ে হচ্ছে যে থাম্বনেল তৈরি করে থাকি। তো তোমরা যদি আলাদাভাবে ছবি তুলতে পারো তাহলে ছবি তুলে নিও, আর যদি না পারো তাহলে হচ্ছে যে যেগুলো গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুমি তুলে ধরতে চাচ্ছ ভিডিওর মাধ্যমে সেই জায়গাটুকু স্ক্রিনশট দিয়ে তুমি ছবিগুলো নিতে পারো। তো তোমাদেরকে আমি আমার এখান থেকে কয়েকটা ছবি বাছাই করে নিয়ে থাম্বনেল তৈরি করে দেখাচ্ছি। তো আমি এখানে প্রথম 4টি ছবি নিব। তোমরা হচ্ছে যে 4টা 5টা যে যেরকম পারো সেভাবে তোমরা নিতে পারো। ঠিক আছে, তো আমি এখান থেকে মোট এখন 4টে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে আমার পছন্দসই আমি 4টা পিকচার নিব। এখন 4টা ছবি আমার পছন্দ মতো নিচ্ছি। আমি একটা ছবি নিচ্ছি, তারপর 2টা ছবি নিচ্ছি, 3টা ছবি নিচ্ছি, দেন হচ্ছে 4টা ছবি নিচ্ছি। ঠিক আছে, তো এই 4টা ছবি নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ সবুজ কালারের ভিতর টিক চিহ্ন আছে। আমি টিকেতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে এখন দেখো চলে আসলো এরকম একটা ছবির কালার, কিন্তু এখন কিন্তু ভালো দেখাচ্ছে না, একটা থাম্বনেলের মতো লাগছে না। থাম্বনেলের কথা হলে এখানে দেখতে হবে তুমি ইউটিউবের থাম্বনেল করবে নাকি টিকটকের থাম্বনেল করবে না ইনস্টাগ্রামের থাম্বনেল করবে। আমরা তো অবশ্যই ইউটিউবের থাম্বনেল করব। তার জন্য এখানে আমাদেরকে প্রথমে চলে যেতে হবে রেশিওতে। আমরা রেশিওতে চলে গেলাম, এখানে কিন্তু অনেক অপশন আসবে, যেহেতু আমরা ইউটিউবের করবো তাই জন্য এই যে ইউটিউবের রেশিও হচ্ছে যে 16.9 মানে 16.9। ঠিক আছে, আমরা এই রেশিওটাতে দিয়ে দেবো। তো এই রেশিওতে দিয়ে দিলে এখানে এই যে তারপরে দিয়ে দিলে এই সাইজটা তো চলে আসলো ইউটিউবের সাইজ। তারপরে দেখো তাও কিন্তু ছবিটা ভালো লাগছে না, থাম্বনেলটা ভালো লাগছে না। তারপর চলে যাবে তোমরা ব্ল্যান্ডে চলে যাওয়ার পরে এখানে কোনো এখানে অনেক ফিল্টার আছে, কিন্তু আমার এই ফিল্টারগুলো মোটেও পছন্দ না। তোমার যদি ভালো লাগে তোমরা ইউজ করতে পারো। তো আমি প্রথমত যে কাজটা করি যে আমার ছবিগুলো কিন্তু অনেক ছোটো মানে বড় হয়ে আছে আর কি, জুম হয়েছে, এগুলোকে ছোট করব। এই যে এখানে দেখতো সাদা, এটা বড় করলে কিন্তু এরকম জুম হয়ে যাবে। ঠিক আছে, আর হচ্ছে যে এরকম একদম টেনে নিয়ে আসলে দেখো এক একটার কাজ চলে যাচ্ছে। আর এরকম হাত দিয়ে তোমাদেরকে ছবিটাকে যদি তোমরা একটু মাথা দেখাতে চাও তাহলে মাথাগুলো দেখে নিতে পারো। ঠিক আছে, তো এই যে হয়ে গেল, আমি কিন্তু এগুলো হাত দিয়ে এরকম করে নিলাম। ঠিক আছে, তারপরে ব্লেন্ডার এটার রেজুলেশনটা কিন্তু আমি একদম কমিয়ে নিয়ে এসেছি, একদম লো করে দিয়েছি। আর তুমি যদি এদিকে টানো তাহলে কিন্তু হাই হয়ে যাবে। তো আমি লো করে দিলাম। দেওয়ার পরে এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছ লেআউটটার ভিতরে তুমি অনেকগুলো এখানে ঘর পেয়ে যাবা, যে ঘরগুলোতে তোমার পিকচারগুলোকে সাজাবে। তো এখানে এই যে এটাতে ক্লিক করলে এরকম হবে। হ্যাঁ, এটাতে এই যে হাত দিয়ে তুমি কিন্তু হাত দিয়ে এরকম করে ছোট করে নিতে পারো ছবিগুলোকে। যদি তোমার ছবি বড় হয়ে যায়, যদি একটু নিচে নামাতে চাও, মাথা দেখাতে চাও, এইভাবে করে নিতে পারবে। ঠিক আছে, আমার মতো করে নেবে। যদি এরকম দিতে চাও এরকম করতে পারবে। তো হচ্ছে যে যেহেতু আমার 4টা ছবি
আমি চাচ্ছি যে পাশাপাশি আমার 4টা ছবি থাকবে, আমি সেভাবেই করে নিব। তো এইভাবে তোমরা তোমাদের ইচ্ছা মতো করে নিতে পারো। যদি তোমরা 5টা 6টা পিকচার দাও সেক্ষেত্রেও ভিন্ন ভিন্ন ধরনের ঘর আসবে, সেই ঘরটাকে তোমরা তোমাদের মনের মতো করে সাজিয়ে নিতে পারো। তো আমি কিন্তু এখন পছন্দ করছি 4টা, এই যে 4টে একইভাবে এক কোণায় থাকবে। তো আমার এটা কিন্তু এটা খুব পছন্দ। ঠিক আছে, আমি কিন্তু ঠিক এইভাবে থাম্বনেলটা করে নিচ্ছি। হ্যাঁ, থাম্বনেলটা করে নিচ্ছি। তো এখানে তো তোমাদেরকে একটা দেখিয়ে দিলাম। তো তোমাদের এটা যদি ভালো লাগে তাহলে তোমরা সেভ করে নেবে সেভ অপশনে গিয়ে। ঠিক আছে, তো আমি কিন্তু যেহেতু সেভ করব না, তাই এখন এটা আমি ব্যাকে চলে যাব। তোমাদেরকে আমি আরেকভাবে যে থাম্বনেল তৈরি করা হয় সেটা দেখাবো। তো চলো যাই। তো আবার ব্যাকে চলে আসার পরে এখানে আমি আবার কলেজে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে উপরে একদম অপশনটা দেখতে পারছো গার্ড বলে লেখা, এই যে এই গার্ড বলে লেখা, আমি এটাতে দিয়ে এবার বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এবার গার্ড আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কিন্তু আবার সেম গ্যালারিতে চলে আসলাম। আসার পরে এখানে তোমাকে বেছে নিতে হবে আবার 4 পিকচার তোমার ইচ্ছা মতো। তো আমি আবার 4টে পিকচার দিব। এখানে এই যে 4টে পিকচার দিয়ে দিলাম, আমার মনের মতো করে পিকচার দিয়ে দিলাম। তো এখানে দিয়ে দেওয়ার পরে তোমরা টিক আছে টিকে ক্লিক করে দিবে। টিকে ক্লিক করার পরে এখানে এরকম চলে আসবে। আসার পরে এখানে দেখতে পাচ্ছ সেই লেআউট, বর্ডার, ক্যানভাস, ফিল্টার সব আছে। ঠিক আছে, তুমি ফিল্টার চাইলে ফিল্টার ইউজ করতে পারো। এই যে ফিল্টার চাইলে ফিল্টার ইউজ করতে পারো। তারপরে হচ্ছে যে আমি ফিল্টার ইউজ করব না। তারপরে এখানে অ্যাডজাস্ট আছে, তুমি এটার কালার হচ্ছে যে হাইট কিংবা ডাউন করতে পারো এরকম। ঠিক আছে, এই যে আমার এটা একটু অনেক সাদা হয়ে আছে, তাই আমি একটু কালারটা ডাউন করে দিলাম। ঠিক আছে, তো এখানে আমার আর কিছুর কাজ নাই। তোমাদের যদি ইচ্ছা লাগে তোমরা এটা করতে করতে বুঝে যাবে। তো তোমাদের যেটা মেন বিষয় সেটা হচ্ছে যে আমি লেআউটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে আমার যে এখানেও কিন্তু সেরকম সেম প্রসেসে চলে আসলো। তো আমি আমার যে ঘরটা পছন্দ সেটাই নিয়ে নিলাম, নিয়ে কিন্তু আমি এখানে ক্লিক করে দিলাম। তারপর মেন যে জিনিসটা তোমাদেরকে ইউটিউব যে সাইজটা, সেই ইউটিউব সাইজটা নিতে হবে। এই যে এখান থেকে আমি ইউটিউব সাইজটা নিয়ে নিলাম, নিয়ে কিন্তু ক্লিক করে দিলাম। তারপরে এখানে আমার ছবিগুলো যখন একটু হয়ে যাচ্ছিলো তখন আমি যে হাত দিয়ে এরকম সেম টু সেম করে দিলাম, একটু উঁচু নিচু করে দিলাম, মানে একটু উঁচু নিচু করে দিলাম। ঠিক আছে, তোমরা কিন্তু এভাবে করে নিতে পারো, যে এরকম করে নিতে পারো। এই যে আমি কিন্তু আমার মুখটা দেখানোর জন্য এরকম করে নিলাম। তো যাই হোক, এটা করার পরে যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বর্ডার বলে অপশনটা, এটার মেন যে জিনিসটা, এটার সুন্দরটা কিন্তু বর্ডারে। ঠিক আছে, তো এই যে প্রথমটা দিলে তোমার বর্ডারটা ঠিক এরকম আসবে। তো এই বর্ডারটা আমার পছন্দ না, আর এটা দিলে এটা ছোট হয়ে যাচ্ছে, ছবিটাই ছোট হয়ে যাচ্ছে। আর এই যে বর্ডার, এই বর্ডারটা কিন্তু আমার খুব পছন্দের হয়। ঠিক আছে, এই বর্ডারটা কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, এই যে এইভাবে তোমরা বর্ডারটা দিতে পারো। তো আমার কিন্তু এই বর্ডারটাই খুব ভালো লাগছিলো, তাই আমি এই বর্ডারটাই দিয়ে দিলাম। তো ঠিক আমার এটা হয়ে যাওয়ার পরে এই যে টিকে ক্লিক করবা, তোমাদের হয়ে গেল কিন্তু থাম্বনেল অ্যাড করা, মানে ছবি অ্যাড করা। এখন তোমরা এখান থেকে কিছু লিখবে, তোমরা যেই ক্যাটাগরিতে ভিডিও আপলোড করবে সেই ক্যাটাগরি তুমি এখানে ভিডিও থাম্বনেলের ভিতর লিখে দিতে পারবে। এখানে দেওয়ার পর এই যে এদিকে সরাই দেখবা যে সেখানে টেক্সট, এই যে এখানে টেক্সট লেখা আছে, এই যে একটু সরে আসলে যে টেক্সট লেখা আছে, আমি টেক্সটটাতে ক্লিক করব। ঠিক আছে, এই টেক্সটটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখন আমি লিখব যে আমি কিভাবে থাম্বনেল তৈরি করি। তো তোমাদের সামথিং আমি কিছু বোঝানোর জন্য লিখছি আর কি। এটা লিখে দিলাম। এই যে এটা লিখে দেওয়ার পরে তুমি এখান থেকে কালার চেঞ্জ করতে পারো। এই যে যেই কালারটা পছন্দ সেই কালারটা তুমি চেঞ্জ করতে পারো। আমি এখানে রেড কালার দিয়ে দিচ্ছি, আর এই যে রেড কালারে টিক দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি আবার লেখাটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এই লেখাটা তুমি এই যে ছোটো বড়ো করে নিতে পারবে। ঠিক আছে, ছোটো বড়ো করে নিতে পারবে। তারপর তোমার যেখানে দিতে ভালো লাগবে তুমি সেখানে লেখাটা দিয়ে দিতে পারবে। ঠিক আছে, আমি কিভাবে থাম্বনেল বানাই। তারপর হচ্ছে যে আরেকটা লিখব, আমি আরেকবার লিখব, আবার টেক্সটে ক্লিক করব। আরেকবার লেখার জন্য টেক্সটে ক্লিক করার জন্য এখানে দিব। লেখাটা হয়ে গেছে, ক্লিক করলাম। আবার লেখাটার উপরে আমি ক্লিক করব। ক্লিক করলে এই লেখাটাকে যে এইভাবে হাতে ধরে চাপ দিলে কিন্তু ছোটো বড়ো হয়ে যাবে। তো এই লেখাটা আমি নিচে দিতে চাচ্ছি। এই লেখাটা যেহেতু উপরে আছে, এই লেখাটাকে আমি নিচে দিতে চাচ্ছি। তো এইভাবেই তোমাদের মতো করে তোমরা কিন্তু লেখাটাকে অ্যাড করতে পারো। ঠিক আছে, আমি ঠিক তোমাদেরকে সামথিং কিছু দেখানোর জন্য এখানে কিন্তু অ্যাড করলাম। তো এই থাম্বনেলটা যখন তোমার বানানো হয়ে যাবে তখন কিন্তু তুমি এখানে সেভ অপশনে ক্লিক করে দিবে। এই যে এখানে তোমাদের কিন্তু থাম্বনেলটা সেভ হয়ে গেল।
তো বন্ধুরা, তোমাদের আমি থাম্বনেল তো তৈরি করা দেখালাম। তো থাম্বনেলটা কিভাবে সেট করবে সেটা সেট করা দেখানোর আগে আরেকটা কথা তোমাদেরকে বলতে চাই, যেটা হলো খুব ইম্পর্টেন্ট। সেটা হলো থাম্বনেল অ্যাড করার আগে তোমাদের আইডিটাকে কিন্তু ভেরিফাই করে নিতে হবে। আর এই ভেরিফাই মানে কিন্তু মনিটাইজেশন না, মনিটাইজেশন এক, আর হচ্ছে যে ভেরিফায়ার। ভেরিফাইটা করতে হয় তোমার পরিচয়, তোমার অ্যাড্রেস, যেটা হচ্ছে যে ইউটিউব চ্যানেল খুললেই লাগে। আর এটা না করলে তুমি কখনোই থাম্বনেলটা অ্যাড করতে পারবে না। আর তোমরা যদি জানতে চাও যে চ্যানেল কিভাবে ভেরিফাই করতে হয়, তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি সেটার ভিডিও তোমাদের তৈরি করে দিব। সবসময় মাথায় রাখবে যে আইডি ভেরিফাই করে তারপরে থাম্বনেল অ্যাড করতে যাবে, ভুলেও কিন্তু ভেরিফাই না করে থাম্বনেল অ্যাড করতে যাবে না। তো চলো আবার তোমাদেরকে দেখিয়ে দিই যে তোমরা কিভাবে হচ্ছে যে থাম্বনেল অ্যাড করবে তোমাদের ভিডিওতে। সো গো। এবার চলে আসলাম ওয়াইটি স্টুডিওতে। আর ওয়াইটি স্টুডিওতে গিয়ে কিন্তু আমি থাম্বনেল অ্যাড করি। আর আমি কিন্তু প্রথমত ইউটিউব থেকে ভিডিওটা ছাড়ি, তারপর হচ্ছে আপলোড হয়ে গেলে থাম্বনেলটা আমি ওয়াইটি স্টুডিও থেকে ছাড়ি। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ওয়াইটি স্টুডিও থেকে আমি থাম্বনেল অ্যাড করি। তো চলো ওয়াইটি স্টুডিওতে চলে গেলাম। ওয়াইটি স্টুডিওতে চলে যাওয়ার পরে এই যে চলে আসলাম। তারপরে আমি চলে যাব কন্টেন্টে। আমার যে কন্টেন্ট ভিডিওগুলো আছে আমি সেখানে গিয়ে তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমি এখন ভিডিও আপলোড করছি না, তাই তোমাদের এখান থেকে দেখিয়ে দিচ্ছি। তো তোমাদেরকে আমি এই ভিডিওটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই ভিডিওটা তোমরা যখন ভিডিওটা ইউটিউব থেকে আপলোড করবে তখন তোমাদের ওয়াইটি স্টুডিওতে ঠিক এরকম পজিশনে কিন্তু ভিডিওটা চলে আসবে, ঠিক আছে? ঠিক এরকম পজিশনে। এখন আমার থাম্বনেল দেওয়া আছে বিধায় আমার থাম্বনেলটা শো করছে, কিন্তু যখন তোমরা ভিডিওটা আপলোড করবে তখন কিন্তু তোমাদের থাম্বনেল দেখাবে না, তোমাদেরকে এই থাম্বনেল অ্যাড করতে হবে, ঠিক আছে? তো এখানে মনে করো যে আমার থাম্বনেল নাই, তো এখানে আমাকে প্রথমে থাম্বনেল অ্যাড করতে হবে। এখানে প্রথমে থাম্বনেল অ্যাড করার জন্য চলে যাব এই যে পেন্সিল আইকনটা দেখতে পাচ্ছ কর্নারে, এই পেন্সিল আইকন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু, যে পেন্সিল কর্নারে আইকনারে ক্লিক করবে, ঠিক আছে? এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে ইউটিউব থাম্বনেল বলে কিন্তু চলে আসবে এখানে অনেকগুলো। তো তোমার যে ইউটিউব থাম্বনেলগুলো এখানে তৈরি করা থাকবে, এই যে যেমন ধরে আমি একটু আগে কিন্তু থাম্বনেলটা বানিয়ে রেখেছিলাম, সেই থাম্বনেলটা কিন্তু চলে আসলো, ঠিক আছে? তো এখানে যখন ডান অপশনে, এই যে ডান অপশনে তুমি ক্লিক করবে, তখন কিন্তু তোমার অটোমেটিক্যালি থাম্বনেলটা তোমার ইউটিউবের ভিডিওর ভিতরে থাম্বনেলটা সেট হয়ে যাবে। তোমাদেরকে আমি নিশ্চয়ই বোঝাতে পারলাম। তো আমি যেহেতু এই থাম্বনেল অ্যাড করব না, আমার থাম্বনেল অ্যাড করা আছে, তাই আমি হচ্ছে তোমাদেরকে ডান করে দেখালাম না, আমি ব্যাকে চলে গেলাম। তো যে ডিসকাস আমি করে দিলাম, ঠিক আছে? তারপর তোমাদের এখানে যা যা লাগে তোমরা সব কিছু লিখে তারপরে ইউটিউবের ভিডিওটা পাবলিশ করবে। আর এখানে অবশ্যই ইউটিউব থেকে যখন তোমরা ভিডিওটা আপলোড করবে আনলিস্ট করে ভিডিওটা আপলোড করবে, তারপর ওয়াইটি স্টুডিও থেকে তোমরা পাবলিক করে ছাড়বে, ঠিক আছে? আর তোমাদেরকে তো আমি দেখিয়ে দিলাম যে তোমরা কিভাবে ভিডিও হচ্ছে যে থাম্বনেল তোমরা ভিডিওতে সেট করবে। বন্ধুরা, তোমাদেরকে তো দেখিয়ে দিলাম যে কিভাবে তোমরা থাম্বনেল তৈরি করবে আর থাম্বনেল ইউটিউব ভিডিওতে সেট করবে, A to Z কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো তোমরা বুঝতে না পারলে কমেন্ট করবে। আর তোমাদের যদি আরও কোনো কিছু শেখার থাকে বা জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে শেখানোর চেষ্টা করে দিব। আর তোমাদেরকে তো আবারও বলতেছি যে ভিডিওটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর ইন্টারেস্টিং একটা ভিডিও হবে। আর সবাই স্কিপ না করেই কিন্তু ফুল ভিডিওটা দেখবে। আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও, কারণ নিত্য নতুন ভিডিও তোমরা পেতে পারো বা তোমাদের উপকারে আসতে পারে। তো আজকের মতো এই পর্যন্ত রাখবো ভিডিওটা। টাটা।